এই গরমে পাতলা ঝোল তরকারি হলে আর কোনো কথাই নেই। এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। এখন কেটে রাখা লাউ এবং আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। হয়ে গেল দারুণ মজাদার একটা রেসিপি। আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে লাউ। আর মুরগির মাংস দিয়ে লাউ রান্না করলে খেতে দারুণ লাগে। এই গরমে পাতলা ঝোলের তরকারি বেশি বেশি খাওয়া উচিত আমাদের। ভুনা বা ভাজি বা অতিরিক্ত মশলা জাতীয় তরকারি না খাওয়াই ভালো। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লাউ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিব। এরপরে আমি লাউ কেটে নিব। রান্নার জন্য আমি এখানে শক্ত যে চিকেনটা আছে সেটা নিয়েছি 1 কেজি পরিমাণ। এখন একে একে সব মশলা দিয়ে দিব। 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, 1/2 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিব, আদা বাটা 1 চামচ, রসুন বাটা দিব 1 চামচ, গরম মশলা গুঁড়া দিব 1/2 চামচ, 3-4টা তেজপাতা, তেল দিব 1/2 কাপ পরিমাণ। আর আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি, আস্ত গরম মশলা আমি এখানে দেইনি। এখন মশলা দিয়ে চিকেন ভালো করে মাখিয়ে নিব। যেহেতু এটা শক্ত চিকেন তাই আমি প্রেসার কুকারে রান্না করব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা, এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাংস 80% হয়ে গেছে আর তেলও উপরে উঠে এসেছে। আবারও আমি ভালো করে কষিয়ে নিব। আলাদা একটা ননস্টিকের কড়াই আমি দিয়েছি। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলু এবং লাউ। আমি মাঝারি সাইজের একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব অল্প পরিমাণ দিতে হবে। আর যদি বেশি খেতে চান আলুর পরিবর্তে, তাহলে লাউয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো ছেলে যেহেতু পছন্দ করে, এ কারণে আমি আলুটা এখানে দিয়েছি। এখন ভালো করে আলু এবং লাউ মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব ঝোলের পানি। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আর যেহেতু আমি এটা পাতলা ঝোল রাখবো, এ কারণে আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 মগ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ এই গরমে শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখবে। লাউয়ের তরকারি অনেক মজার। লাউ ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। লাউ নিরামিষ খেতে পারেন, সেটাও খুবই ভালো শরীরের জন্য। এই গরমে যত ঠান্ডা তরকারি আছে, ঝোলের তরকারি বেশি বেশি খেতে হবে। তো প্রায় হয়ে গেছে। নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে ছড়িয়ে দিব। এই যে ভালো করে লাউ সিদ্ধ হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন, তাদের জন্য একদমই সহজ একটা রেসিপি। তো আমি কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেল চিকেন দিয়ে লাউ রান্নার মজাদার একটা রেসিপি। চিকেন দিয়ে লাউয়ের এই ঝোলটা অসম্ভব মজার হবে এবং 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।